১৬টি নদ-নদী বেষ্টিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষ আক্রান্ত হচ্ছেন নানা শীতজনিত রোগে। প্রতিবারের মতো এবারও কুড়িগ্রামে শীতার্ত মানুষের শীত নিবারণে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে আল মুকসিদের রিপোর্ট। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে নদ নদীময় কুড়িগ্রামের মানুষ। এবারের শীতেও কাহিল হয়ে পড়েছে এখানকার মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই 2 দশকের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর জেলা শহরের বিভিন্ন বস্তি সহ আশপাশের চর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে আনন্দিত দরিদ্র ও শীতকাতর মানুষ। আমি কম্বল পাইলাম বাবা, খুব আমার উপকার হল, ভালো হল। শীতের জন্য ঘুম পাইতে পারি না। কম্বল দিল, আমাদের খুব উপকার হইলো। শীতকালের জন্য খুব উপকার হইলো, কম্বল একটা দিয়ে দিচ্ছে। আল্লাহ মিলেইছে দিচ্ছে, যারা দিল তারাও আল্লাহ তাদের ভালো করুক, ভালো রাখুক। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ট্রাই ফাউন্ডেশনকে আসলে তারা ঢাকা থেকে বুঝেছেন যে আমাদের এই হিমালয় দেশের এই জেলার মানুষের যে শীতের জন্য যে কষ্ট হচ্ছে, এই জন্য তারা এগিয়ে এসেছেন যে এই মানুষদের জন্য কিছু শীত বস্ত্র। ধন্যবাদ কুড়িগ্রামের প্রেস ক্লাবের পক্ষ থেকে। কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে সবসময়ই ট্রাই ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আমাদের প্রতি বছর নববর্ষের দিনে আসলে এই ট্রাই ফাউন্ডেশন যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, এভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই। এটি সত্যি ভালো লাগার বিষয়, এটি অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সরকারের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজসেবীরা। আমরা আশা করি ট্রাই ফাউন্ডেশনের মতো যারা বিত্তবান আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, বিত্তবান মানুষ আছে, তারা কুড়িগ্রামের অসহায় মানুষগুলোর পাশে যদি একটা দৃষ্টি দেয়, তাহলে আমাদের এই মানুষগুলো একটু হলেও স্বস্তি। শীতের তীব্রতা আরও বাড়লে গরম কাপড়ের অভাবের পাশাপাশি শীতজনিত রোগে ভুগবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। তাই ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই।